কুরবানির ঈদ তো চলে এসেছে, এখন আমাদের সবার ঘরে ঘরে মাংস থাকবে। আর 3 বেলা মাংস খাওয়ার পরে আহ অনেক মানুষেরই রুচির সমস্যা হবে, তো মাংস অনেকেই নষ্ট করে ফেলে দেয়। ফেলে যাতে না দিতে হয় এজন্য আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। হাড় ছাড়া মাংস নিবেন, যদিও হাড় থাকে সেগুলো ফেলে দিবেন, দিয়ে প্রেসার কুকারে দিয়ে 3-4টা সিটি দিয়ে নিবেন যাতে করে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এর আগে 3-4 মিনিট একটু মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নিবেন যাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকতে পারে, তাহলে স্বাদ ভালো লাগবে। এর মধ্যে আমাদের রোমিও অসুস্থ হয়েছিল, তাই আমরা একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এত ডাক্তার দেখানোর পরে আমাদের রোমিওকে বাঁচাতে পারি নাই। যাই হোক, রোমিওকে দেখে নিয়ে আসার পরে এখানে আমি আবার আমার মাংসের ভর্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। হালকা একটু যখন লাল লাল হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন, না হলে একটা পোড়া পোড়া স্বাদ লাগবে। এই যে এখানে 5টা সিটি বাজার পরে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। এবার একটু তেলে হালকা ভাজি করে নিব। এটা যদি ভাজি না করেন তাহলে আপনার যে মাংসের ভর্তার স্বাদটা ওটা পাবেন না। সুন্দর করে যখন একটু কালো কালো কালার আসবে তখন নামিয়ে নিবেন, যেরকম কালা ভুনার সময় মাংসের কালারটা হয় ঠিক সেরকম টাইমে নামিয়ে নিবেন। এরপরে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিবেন। কারো বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটাতে এভাবে থেতো করে নিতে পারেন। যখন এরকম সুন্দর থেতো হয়ে যাবে তখন আপনি এটা বাগার দেওয়ার জন্য একটু মরিচ দিবেন। মরিচটা আপনার স্বাদ মতো দিবেন, কেউ কেউ কম মরিচ খায়। এরপরে রসুন দিতে হবে, রসুনটা একটু বেশি দিবেন তাহলে আপনার ভর্তার ঘ্রাণটা সুন্দর হবে। এদিকে আমার মেয়ে ব্লেন্ডার করা মাংস খাওয়ার জন্য আসছে, একবার দিছি ভালো লাগছে দেখুন পরবর্তীতে আবার নিতে আসছে। বাচ্চারা যদি মাংস খেতে না চায় এভাবে ভর্তা করে দিবেন, দেখবেন যে ওদের অনেক মজা লাগবে। তো এখানে আমার তেলানিটা যখন হয়ে গেছে আমি মাংসটা দিয়ে নিলাম। মাংসটা একটু বেশি ভাজা ভাজা করবেন, তারপরে এখানে হচ্ছে গুঁড়া করা মশলা দিবেন, বাটা মশলা দেওয়া যাবে না তাহলে কাঁচা স্বাদ লাগবে। মশলাটাকে আগে একটু ভাজি করে নিয়ে তারপরে গুঁড়া করে নিবেন। ওগুলো দেওয়ার পরে আমি এখন আমার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। এই পেঁয়াজটা না দিলে কিন্তু ভর্তার স্বাদই আসবে না। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে এভাবে কয়েক মিনিট আরো রান্না করে নিবেন। যত ভাজি করবেন তত মজা লাগবে। আমার পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেছিল, এই জন্য স্বাদটা কম হয়েছে। এর মধ্যে যখন রমজানের সময় আমার এই ভিডিওটা করা, সময় ছিল না, আমি ওইটা কোনো মতনে রেখে ইফতার তৈরি করতেছি। আর এত দাম দিয়ে তরমুজ আনার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য তাকে বকাবকি করতেছি। এটার ভিডিও আমি দিছিলাম, কিন্তু এই ফুল ভিডিওর সঙ্গে এটারও কানেকশন আছে, এই জন্য দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।